তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে আমার এই মুরগির বাচ্চাগুলি এই 2 দিনের ভিতরে অনেক অসুস্থ হয়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে আমার ভুল। যেমন আমি ওষুধে একটু গাফিলতি করেছি। যেমন এই মুরগি ব্রিডিংয়ের 1 সপ্তাহ সময় অবধি আপনার ভিটামিন V1, V2 এবং V3 এই ওষুধটার যদি শরীরে যদি অভাব হয় কিংবা ভিটামিনের যদি অভাব হয় এক কথায় বলা যায়, তাহলে আপনার মুরগি টিকানো সম্ভব না। আর মুরগির দৈহিক এই ভিটামিনের অভাবের কারণে করাইজা নামক একটি রোগের আশঙ্কা দেখা দেয় এবং আমার এই 2 দিনের ভিতরে প্রায় 10টির উপরে বাচ্চা মারা যায়। তো তারপর আমি ওষুধ যেইটা এখন খাওয়াচ্ছি সেটা হলো ভিটামিন V1, V2 এই ওষুধের মাত্রাটা আমি বাড়িয়ে দিচ্ছি, যাতে করে সামনের দিকে আর ভিটামিনের অভাবটা মুরগির বাচ্চার শরীরে দেখা না দেয়। দেখেন এই রোগটা খুবই একদম কমন একটি রোগ বলা যায়। তারপরও দেখা গেল এই রোগগুলি সতর্ক থাকা খুবই ভালো। একজন খামারির জন্য এগুলি অনেক বড় ব্যাপার। দেখা গেছে 5-10টা মুরগি অ্যাভেলেবেল কাটবে, এটা ঠিক আছে, কিন্তু তারপরও দেখা গেল আপনার তো দেখেন মুরগি মারা যাবে, এটা আল্লাহ পাকের একটা বিধান, কিন্তু একজন খামারির জন্য চেষ্টা করতে হবে যাতে মুরগিগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে, বেঁচে থাকে। দেখা গেল বাজার কম, দাম ভালো না, তাই ব্যবসায় লস হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু মুরগি যদি মারা যায় তাইলে সেটা আলাদা বিষয়। আর মারা গেলে তো নিজের ব্যর্থতা এবং এই জায়গায় আপনার রোগের কারণে মারা গেছে। তো এই বিষয়গুলি মাথায় রেখে খামারের কাজে আসতে হয়। তো যাই হোক, আমার মুরগিগুলি আশা করি আজকে কালকে আমি যে ডোজটি দেব সেই ওষুধের কারণে আমার মুরগিগুলো আল্লাহ পাকের ইচ্ছায় খুব সুস্থ হয়ে যাবে আশা করা যায়। তারপর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানেন। দেখেন এই ব্রয়লার মুরগির খামারের ব্যবসাটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। দেখেন এইগুলো একদম মানে কি বলে ওই ছোট বাচ্চাদের মতো এগুলোকে লালন পালন করতে হয়। তারপর বিষয় হচ্ছে আপনার ব্যবসা হবে না হবে সেটা হলো গিয়া বাজার দামের উপরে ডিপেন্ড করে। এটা হলো গিয়া কাঁচা বাজার মতন, এটা তো ফিক্সড দাম থাকে না, তো এটার দাম বাড়তে কমতে সময় লাগে না, এই হচ্ছে মূল কথা। তো শীতের দিকে এমনিতে আপনার ব্রয়লার মুরগি পালন করা খুবই একটা কষ্টদায়ক বিষয়। তো এটি যারা পালে তারা সারা এই কষ্টটা কেউ বুঝবে না। তো যাই হোক, আমার মুরগিগুলো এই যে দেখতে পাচ্ছেন এখন খুব সুস্থ দেখা যাচ্ছে। আশা করি আজকের দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে কি আছে না আছে এই মুরগির ভাগ্যে বা আমার ভাগ্যে, যাই বলেন। তো এখন মূল কথা হচ্ছে আপনার এই মুরগির বাচ্চা বোর্ডিংয়ের 1 সপ্তাহের ভিতরে আপনার ওষুধের বিষয়টা আপনার খুব মানে একদম সচেতন থাকতে হবে, যেটা না বললেই নয়। কারণ ওষুধের উপরে আপনার এই ব্রয়লার মুরগিগুলো ডিপেন্ড করে। এগুলো তার দেশি মুরগির মতন আপনার ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না, এগুলি খুব হালকা, একদম সেনসিটিভ। এগুলি আপনার দেখা গেল কিছু হওয়া লাগবে না, এমনিতেই দিয়ে একটা মারা যাবে, ওইগুলো কোনো বিষয় না। তারপর ওষুধগুলি এইগুলার ঠিক মতন পরিচালনা না করতে পারলে আপনার এই ব্যবসা কোনো দিন আপনি টিকাতে পারবেন না। দেখা গেল এমনও আপনার কিছু কিছু রোগ হয়, ওই রানীক্ষেত রোগে যদি আপনার পরিপূর্ণ খামার ধরে ফেলে তাহলে দেখা গেল একদম আপনার যে 100%ই আপনার মুরগি মরার চান্স থাকে। সেখান থেকে হয়তো 20%, 40% বেঁচে যায়, সেটা আল্লাহ ভরসা, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু ওই রানীক্ষেত যদি হয়ে যায় তাইলে আর মুরগি বাঁচানো সম্ভব না। রানীক্ষেত রোগে যে মুরগি ধরে ওই মুরগি আপনার টিকেই না, বলে 100-র ভিতরে একটা মুরগি টেকে, এরকমও কিছু কিছু রিপোর্টে পাওয়া যায় না। আপনার আছে, এগুলি আপনারা গুগলে সার্চ করলে পাবেন। তো তারপর আজকে আমার মুরগির বয়স হচ্ছে 5 দিন। 5 দিনের ভিতরে দেখা গেল আমার 12টা মুরগির বাচ্চা আমার হিসাবে মারা গেছে। তারপর সামনেটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে, আমি জানি না। আমার যথাসম্ভব আমি চেষ্টা করবো এগুলাকে সুস্থ রাখার। তারপর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যে ভালো জানেন কি হয় না হয়। এই ব্রয়লার মুরগি পালনটা কিন্তু এই জায়গাতেই খুব কষ্টদায়ক একটা বিষয়। শীতের দিনে আপনার মানে এটার যে রোগ হয়েছে কিংবা অসুখ আছে সেটা বোঝা যায় না, কারণ মুরগিগুলো সব এক জায়গায় জমাট বেঁধে থাকে। শীতের কারণে একটার উপর একটা উঠে থাকে, দেখা গেল রোগ নাই, এমনিতেই পায়ের নিচে পড়ে 2-4টা চাপা খেয়ে মারা গেল। তাইলে আপনি কীভাবে বুঝবেন যে এটা রোগে মারা গেল কিংবা চাপা খেয়ে মারা গেল? এটা বোঝাটা বড় একটা কষ্ট বিষয়। তারপর আপনার এগুলো সবসময় নাড়াচাড়া করে রাখাটাই উচিত। তারপর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার নিচের যেই কুড়াটা আছে সেইটা হলো আপনার শুকনো রাখার চেষ্টা করবেন সব সময়। আর এই শীতের দিনে সবথেকে বড় বড় যে রোগগুলি, যেমন করাইজা, রানীক্ষেত, তারপর ঠান্ডা রোগ, এইসব জনিত রোগগুলোই খুব খারাপ রোগ। তো এইগুলো থেকে মুরগিকে সর্বদা ভালো রাখার চেষ্টা করবেন। তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
প্রতিনিয়ত খামার বিষয়ক ভিডিও পেতে এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।